হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এখানে দেখতেই পাচ্ছি আমাদের গরু। তো এর পরের দিন সকালবেলা ঈদের দিন আমি ঘুম থেকে উঠে গরুকে দেখলাম প্রথমেই, কেননা ওকে আমার দেখা শেষ, কেন 2 দিন ওকে পালছে। ওর প্রতি আমার একটা মায়া মমতা, সবার একটা মায়া মমতা চলে আসছে। আর আমাদের গরু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আমি সকালবেলা গরু দেখলাম আমার আম্মু সকালে নাস্তা হিসেবে এখানে মুরগির মাংসের অথেন্টিক তেহারি রান্না করেছে, আর এদিক দিয়ে সেমাই রান্না করা হচ্ছে। তা আমার আম্মু এখানে 1 লিটার দুধ জাল দিয়ে নিচ্ছে। তো 1 লিটার দুধ জাল দিয়ে তারপর এখানে আমার আম্মু চিকন লম্বা সেমাই রান্না করে ফেললো। তো রান্না করে ফেলার পর এখানে আমার আব্বু আমার ভাইয়া নামাজ পড়ে এসে কুরবানি দিয়ে ফেললো আমাদের গরুটিকে। কুরবানি দেওয়ার পর এখানে রানের মাংস কাটা হচ্ছে, আর আরেক দিক দিয়ে গরুর চামড়া ছেলা হচ্ছে। তো এইখানে আমার আম্মু আমার ভাইয়া সবাই এখানে মিলে মাংস কাটছে, আর ওখানে একটি রান রাখা হয়েছে, আর বাকি 3টা রানের মাংস কেটে ফেলা হয়েছে। তো এখানে সবাই সবার কাজ আর সহযোগিতা করছে। আর আরেক দিক দিয়ে আঙ্কেল মাংস মানে গরুর যে চামড়া সেটা সুন্দর মতো ছুলে দিচ্ছে, আর এখান থেকে মাংস দিচ্ছে যেন কাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে ভিডিও করছিলাম। আমাদের এবার কুরবানি ঈদটা খুব ভালো গিয়েছে, খুব ভালো। আমাদের এবারে কুরবানি ঈদটা একটা বেস্ট একটা কুরবানি ঈদ। তো পরের বার একটু দেখতে পারলেই বুঝবেন কেন আমি বেস্ট বলছি। তো এখন এখানে সব কিছু কাটাকাটি করা হচ্ছে, আর আমরা গিয়ে বাসায় অপেক্ষা করছিলাম কখন মাংস আসবে, কাটাকাটি করব। তো এখানে একটা আঙ্কেল কাটাকাটি করছে, আমার ভাই এখান দিয়ে ফান করতেছে, মানে ও এখানে আসলে একটু মজাই করে। এই যে এখনও মানে কাটার চেষ্টা করতেছে, কাটতে পারতেছে না। একটা অন্যরকম একটা আলাদা মজা ছেলেদের গরু কাটা নিয়ে। তো আমার ভাইও একদিনের কষাই হয়ে গেছে, তো সবাই কষাই হয়ে গেছে। তো এখানে পরে দেখি সবাইকে আমার আব্বু ট্রিট দিতেছে, কোকা-কোলা খাওয়াচ্ছে। অনেক গরম ছিল সেদিন। পরে বাসায় মাংস চলে এসেছে। প্রথমে এখানে আসছে গরুর মাংস, আর আস্তে আস্তে সব আসা হচ্ছে। তো এখানে অনেকগুলো প্যাকেট ছিল। আমার আম্মু প্রথমে আগে রান্না করার জন্য প্যাকেট থেকে গরুর মাংস বের করে নিল। এই 3 প্যাকেটে গরুর মাংস ছিল, আর বাকিটুকু আমরা এখানে নিতে গেছিলাম। দেখি এখানে এসেছে ভুঁড়ি আর পা ছিল, আর ওইটার ভিতরে পা ছিল। 2টা প্যাকেটের মধ্যে পা, ভুঁড়ি, ফ্যাপসা এরকম। তো এখানে আমি ভুঁড়ি নিয়ে চলে আসছি, আর ওদিকে যে ফ্যাপসা আর 2টা পা আমার আম্মু এখানে সুন্দর সযত্নে রেখে দিচ্ছে। আর এখানে প্যাকেট থেকে মাংস দেখছে। তো মাংস দেখার পর আমার আম্মু প্রথমে রান্না করার জন্য বসিয়ে দিবে। এখন মাংসটিকে ভালো মতো ধুয়ে নিয়েছে মাংসটা। তো আমার আম্মু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, আর এখান দিয়ে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, যা যা মশলা লাগে মাংসের জন্য এগুলো আমার আম্মু সুন্দর মতো আগে থেকে বের করে ফ্রিজের থেকে নরমাল করে নিয়েছে। এখন প্রথমে আমার আম্মু এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানে পরিমাণ মতো শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছে। এখানে যা যার ঝাল পছন্দ সে অনুযায়ী শুকনা মরিচ বাটাটা দিয়ে দিয়েছে, আর এখানে সুন্দর মতো চুলায় বসিয়ে দিয়েছে। চুলায় বসিয়ে দেওয়ার পর এখন আমার আম্মু এখানে যে শুকনো আইটেমগুলো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়ো, এগুলো এক এক করে ঢেলে দিল। আর চুলার আঁচটা দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দিয়ে দেওয়ার পর এখানে তেল দিয়ে দিল আমার আম্মু পরিমাণ মতো। যেহেতু গরুর মাংসের তেমন একটা কোনো তেল লাগে না, এই জন্য আমার আম্মু এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছে, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিল। এখানে হলুদ গুঁড়ো 5 চামচ দিয়ে দিয়েছে। তো এখন আমার আমাকে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছে। আর গরুর মাংসটা খেতে আসলেই খুব ভালো ছিল। তো আমার আম্মু এখন সুন্দর মতো রাইস কুকারে হিটে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে দেওয়ার পর এখন আমার সব মাংস এখানে এক এক করে ঢালছে সব প্যাকেট থেকে। তো আমাদের যে গরুটা আনা হয়েছে সেটার তার দেখে 5 মণ মাংস হয়েছে আমাদের গরুটা। তো এইখানে আমার আম্মু এক এক করে সব মাংস ঢালছে, আর এখানে মিক্স করছে। তো এখানে প্রথম প্যাকেট থেকে ঢাললো, দ্বিতীয় প্যাকেটটা এখন ঢালছে। এক এক করে আমার সব মাংস প্যাকেট থেকেই ঢেলে নিবে। তো এখন আমার আম্মু সব কিছু মিক্স করছে, আর এপাশ দিয়ে দাড়িপাল্লা আনা হয়েছে দেখার জন্য। তো এখানে লাস্ট যে প্যাকেটটা ছিল সেটার থেকে আমার আম্মু মাংস বের করে নিয়েছে। এখানে হাড্ডি মাংস, রানের মাংস, পিঠের মাংস সব ছিল। তো এখন এগুলো সব মিক্স করবে আমার আম্মু সুন্দর মতো হাত দিয়ে। আর ওই দিক দিয়ে ফ্যাপসা, রগ, কলিজা, গুর্দা, তারপর হচ্ছে মগজ, ওগুলো ছিল। আর 4টা পা এসেছে। তো এখন আমার সুন্দর মতো হাত দিয়ে মিক্স করে নিবে। তো সুন্দর মতো হাত দিয়ে মিক্স করে ফেলতেছে, আর এদিক দিয়ে ভরে রেখে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো আমার আম্মু হাত দিয়ে মিলিয়ে ফেলতেছে সব মাংস, হাড্ডি।
তো এদিক দিয়ে আমার রাইস কুকার উঠিয়ে মাংস একবার নাড়াচাড়া করে নিচ্ছে। মাংসটা গরম হয়ে গেছে আর বলক খেতে শুরু করছে, এই কারণে তো খুব সুন্দর মতো মাংসটা একটা স্মেল আসছে, অথেন্টিক মানে তাজা তাজা গরুর মাংসের স্মেল। আর এদিক দিয়ে আমার আব্বু সুন্দর মতো মাংসগুলো মেপে মেপে আমাদের আত্মীয়স্বজনের মধ্যে ভাগ করে নিচ্ছে। যেহেতু গরুর মাংস গরিব মিসকিন আত্মীয় স্বজনের মধ্যে ভাগাভাগি করে দিতে হয় 3 বন্টনে, সেটাই আমার আব্বু এখানে করছে। এই যে সবাই তো এখন আমরা সুন্দর মতো প্যাকেট করে ঢুকিয়ে রেখেছি। আর বাকি প্যাকেটগুলো এগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের জন্য, আশেপাশের মানুষদের জন্য। এর মধ্যে গরু মাংস রান্না করা হয়ে গেছে। আমার বোন ট্রাই করতে বসেছে, ও খেয়ে বলেছে মাশাআল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবারে কুরবানি ঈদের মাংস। তো আমার আম্মু খেতে বসলো, সবাই খেতে বসলো, আমার আপু আমার আব্বু সবাই, আমিও ট্রাই করেছি। আর এদিক দিয়ে এখানে আমার আম্মু রক কলিজা গিলা গুর্দা এগুলো আলাদা করছে। আর আমি লাস্ট ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি গরুর মাংসে। স্মেলটা অসাধারণ ছিল আর লাল টুকটুক একটা ঝোল, মানে বলা যেতে পারে গরুর লাল ভুনা। আর এই দিক দিয়ে আমার রক গিলা এগুলো আলাদা করে ছোট ছোট করে প্যাকেট করে নিচ্ছে। এখন আমার সুন্দর প্যাকেট করছে অল্প অল্প করে। এটা একটা কুরবানি ঈদের মজা, গরু জবাই করা, গরুর মাংস ভাগাভাগি করা। আর এখানে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, আমাদের এবার গরুর ভুঁড়ি গরম পানির চুন কিংবা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে মাংসটাকে বা যে চামড়াটাকে উঠানো হয়নি, এটা এমনি দিয়ে উঠে যাচ্ছে। আমরা এটা দেখে খুবই অবাক হলাম যে গরুটার ভুঁড়ি কিন্তু আমাদের কোনোভাবে প্রসেস করা হয়নি যে আমরা চামড়াটা উঠাবো। তো দেখে আমার আম্মু ধরে দেখে খেতে একাই উঠে যাচ্ছে। এটা আমরা দেখে খুব অবাক হলাম আর তাকিয়ে রইলাম। আল্লাহ কি না করতে পারে, সবই করতে পারে আল্লাহ। তো এখানে আমার ভাইও হেল্প করতেছে আমার আম্মুকে, আমার আম্মু দেখতেছে, আমরা অবাক হয়ে গেছি। আমি বলতেছি কি সবসময় তো আমরা গরুর ভুঁড়ি সিদ্ধ করি বা করে, দেখেন আমার ভাইও পারতেছে, ছোট হয়েও গরুর ভুঁড়ি পরিষ্কার করতেছে। তাহলে দেখেন কত অদ্ভুত এক কাহিনী, যে কোনো সিদ্ধ ছাড়া কোনো চুন ছাড়া কিভাবে চামড়া উঠতে পারে গরুর ভুঁড়ি। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর জন্য আমাদের এবার কুরবানিটা অন্যরকম একটা স্পেশাল হয়েছে, সব ঈদের চেয়ে এবার একটু অসাধারণ। আর আমাদের গরুটা কিন্তু খুব ভালো, দেশি গরু, খুব সুন্দর দেখতে। আর এদিক দিয়ে আমরা এখন সবাই ভুঁড়ি পরিষ্কার করতে চলে গিয়েছি, চিকন ভুঁড়িটা যেটি একটু ভিতরে ময়লা থাকে, তো সেটা পরিষ্কার করতে আমরা সবাই নেমে গেছি। আমি, আব্বু, আমার আম্মু, আমার বড় বোন, আমার ছোট ভাই। তো এখন আমাদের যে বাইরের কলপারে সেখানে গিয়ে এখন আমরা ভুঁড়ি পরিষ্কার করব। তো এখানে অলরেডি সবাই চলে গেছে আর আমরা নামতেছি। দেখে আমার ভাই সবাই ভুঁড়ি নিয়ে চলে আসছে, ওই যে এখন ভুঁড়িটাকে ভালো মতো ধুচ্ছে। আর এখন অল্প অল্প করে সব ভুঁড়ি পরিষ্কার করা হবে, চিকন ভুঁড়ি, মোটা ভুঁড়ি এগুলো। তো এখন আমরা সুন্দর মতো এগুলো ধুয়ে প্রসেস করে নিচ্ছে আর আমাদেরকে বেছে দিবে, আমরা এগুলো বাছবো। এই যে যেগুলো এক সাইড করা হচ্ছে সেগুলো হচ্ছে চিকন ভুঁড়ি, আর যেগুলো অন্য সাইডে রাখা হয়েছে নীল বালতিতে, নীল বলে, সেটা হচ্ছে মোটা ভুঁড়ি। তো এখানে আমার সুন্দর মতো ছুরি দিয়ে খুঁচিয়ে এটা হচ্ছে কালো আবরণটা সেটা ভালো মতো উঠিয়ে নিচ্ছে। তো এইভাবে আমরা মোটামুটি সবাই ভুঁড়ি পরিষ্কার করে ফেলতেছিলাম আস্তে আস্তে। আর চিকনটা আমি, আমার বড় বোন, আমার ভাই, আমার আম্মু এগুলো পরিষ্কার করছে। শেষমেশে আমার ভাই, আমার আব্বু এখানে মোটা ভুঁড়িটাকে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছে। তো আমরা ভুঁড়ি পরিষ্কার করার পর এখানে চিকন ভুঁড়িটার ভিতরে যে ময়লা যেটা পরিষ্কার করে দিয়েছি মাঝখান দিয়ে সুন্দর মতো কেটে। আর আমি এটা থেকে যে চর্বি থাকে ওইটা বের করে নিচ্ছে, বা তেল থাকে যেটা ভিজলা সেটা। আর আরেক দিক দিয়ে যে গরুর পায়া বা নলি বলে থাকি সেটা আমার বড় বোন, আমার আব্বু এখানে ছুলে নিচ্ছে নিচ দিক দিয়ে। এটাকে পুরো সিদ্ধ করে নিহারি বা হালিম রান্না করার সময় ব্যবহার করা হয়। এটা কিন্তু করতে খুব কষ্ট হয়, বিশেষ করে খুঁড়াটা এটা বের করতে প্রচুর কষ্ট, এটা সিদ্ধ করার পরও বের হওয়া যায় না। তারপর লাস্টের ভিডিওতে দেখতে পারবেন কি হয়েছে পরে, এটা নিয়ে পরে আমরা সক্ষম হয়েছি এটা বাছাবাছি করতে গিয়ে। এর মধ্যে আবার হাতও কেটে গেছে আমার বড় বোন, আমার আব্বুরও। তো ঘরে এসে আমার আম্মু ফার্স্টে ভুঁড়িগুলাকে সুন্দর মতো সিদ্ধ করে পানি ঝরতে দিয়েছে গরম পানিতে।
তো এখানে দেখতেই পাচ্ছি আমাদের ভুঁড়িটা প্রায় ঝোড়া ঝোড়া হয়ে গেছে। আর আর এদিক দিয়ে গরুর পায়া বা নলিটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে খুঁড়াটা, আর অন্তর দিক দিয়ে গরুর যে মোটা ভুঁড়িটা সেটা সিদ্ধ করতে দিচ্ছে। আর আর এদিক দিয়ে আমার আব্বু একটা বিফ রান্না করতে দিচ্ছে, এটা আমার আব্বু খেতে খুবই পছন্দ করে, এটা আব্বুর প্রসেসে। তো এই জন্য আমরা সব গুছাই দিতেছি। আর এই গরুর মাংসটা আব্বু রান্না করবে, এটা সব আস্তে আস্তে থাকবে। আর এদিক দিয়ে যখন গরুর পায়াটা সিদ্ধ হয়ে গেছে এখন সেটা আমার বোন আবার এটা খুঁড়াটা বের করতেছে খোঁচায় খোঁচায়। এটা কিন্তু খুবই কষ্ট, শিলপাটা দিয়ে একদম বাড়াইতে বাড়াইতে তাও খুলতেছে না। এই যে এটা কিন্তু অনেক শক্তি লাগে, খুব বাড়াবাড়ি করতেছে তাও খুলতেছে না, খুবই কষ্ট হয়েছে। এই কুরবানি ঈদে এটাই কষ্ট, যে পায়ের খোড়াটা বের করতে, ভুঁড়ি পরিষ্কার করতে। আর এদিক দিয়ে আমরা মাছ তো রসুন কেটে নিচ্ছে 4টা, যে বিফ রান্না করা হবে গরুর মাংস ওটাতে দেওয়ার জন্য। এখন পেঁয়াজ কেটে নিয়ে দিল। আর এখানে সুন্দর মতো ওখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনা মরিচ দিয়ে দেওয়া হয়েছে। এটার টেস্টটাই হবে অন্যরকম। এটাতে বাটাবাটি একটু মশলা আছে। আর এখানে কোনো গুঁড়া মশলা ইউজ করা হবে না, হইলো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়ো ওগুলো ইউজ করা হবে। তো এখানে তাই করা হচ্ছে সুন্দর মতো। তখন আমার সুন্দর মতো বড় বড় করে পেঁয়াজ কুচি করে নিচ্ছে, এক এক করে সব পেঁয়াজ কুচি কেটে নিবে। আর ওদিক দিয়ে রান্নাঘরের যে কি অবস্থা, এখানে মাংস, নলি, ফ্যাপসা, গিলা, খলিজা সব ছিল। এই একদিনে এরকম মজা হয়। আর সবার ফ্যামিলি সবার বাসায় মোটামুটি হয়, গরু হোক কিংবা ছাগল হোক। এটা একটা ফ্যামিলির মধ্যে মজা কুরবানির সময়। প্রথমে সকালবেলা ছেলেরা কাটাকাটি করে, পরে মেয়েরা এসে কাটাকাটি করে। তো এখানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দেওয়া হচ্ছে। আর আমার আব্বু এখানে বলে দিচ্ছে তুমি এটা দাও ওইটা দাও। আর আব্বু আমাদের এবার অনেক হেল্প করছে, অনেক মানে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা এই গরু কাটাকাটির সময়, ভুঁড়ি পরিষ্কার করার সময়, যেটাই হোক সব দিক দিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করছে। তাও আমরা এগুলো করতে করতে আমাদের প্রায় 6টা 7টার মতো বেজে গেছে। আমরা সবাই সেদিন পরে গোসল করছি, পরে আমরা 7টা 8টা বাজে গোসল করছি। আর খাওয়া তো দূরের কথা, কখন এগুলা ফ্রিজ করব, পরিষ্কার করব, একটা অন্যরকম চিন্তা ছিল। তো এদিক দিয়ে আমার এখানে আদা বাটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, এটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সব মশলা দিয়ে দিচ্ছে, এখন যে গুঁড়াগুলো দিয়ে দিচ্ছে। আর এই দিক দিয়ে আমার আম্মু দারুচিনি বটি দিয়ে ভাঙতেছে, মানে এত বিজি ছিলাম, মানে কি করব বুঝতেছিলাম না এর জন্য। আর এখানে আমার আম্মু এখানে পরিমাণ মতো দারচিনি দিয়ে দিল, ধুয়ে এখন দিয়ে দিবে সুন্দর মতো। ক্যাপশন দিব বাবা, হঠাৎ বিফ রেসিপি এখন দিয়ে দিবে গোলমরিচ, লবঙ্গ, এলাচ। এখানে 4-5টার মতো দিলেই হবে ফ্লেভার আসার জন্য। আচ্ছা হ্যাঁ দাঁড়া, দাও কোনটা, দাও 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 আবার কোনটা। এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো। দেখো আর অন্য দিক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভুঁড়ি হলুদ দিয়ে সিদ্ধ করে এক সাইড করা হয়েছে লাল ঝুড়িতে। আর এইখানে আমার আম্মু পরিমাণ মতো শুকনা মরিচ বাটা দিয়ে দিচ্ছে। তো এখানে আমার আম্মু পরিমাণ মতো অল্প কিছু তেল দিবে, তেমন একটা তেল দিবে না, যেহেতু গরুর মাংস থেকে তেল উঠবে। আর আমাদের এবার গরুর মাংসে বা গরুতে কোনো তেল আসেনি, কোনো তেল, আল্লাহর কি রহমত। আমাদের প্রত্যেকটা কুরবানিতে গরুর তেল অবশ্যই আসে, বাট এইবার অল্প অল্প তেল আসছে, যে তেলটা আমরা পাই গরু থেকে সেটা আমরা এবার পাইনি, আল্লাহর কি রহমত আর নিয়ামত। তখন সুতোর মতো আমার আম্মু এটাকে মিক্স করে নিচ্ছে গরুর মাংস। রান্না করলো আব্বু, মানে এটাই হচ্ছে আমার আব্বু স্পেশাল একটা রেসিপি। এটা আমার আব্বু প্রায় আমাদেরকে করে খাওয়ায়। এখন আমার আম্মু করছে, যেহেতু রান্না করে একটু আলো ঝাওলা হয়ে গেছে, তাই আব্বু প্রসেসটা বলে দিচ্ছে। আমার আম্মু এখানে সেই প্রসেস অনুযায়ী রান্না করে মেখে নিচ্ছে। এখন ভালো মতো মাখতে হবে, একটু সাবধানতার সাথে মাখতে হবে, যেহেতু এখানে হাড্ডি ছিল প্রচুর পরিমাণ। আর আমাদের সবাই যে গরুর মাংসের হাড্ডিটাই পছন্দ করি, সে যে বিফ থাকে, যে মাংসটা থাকে, ওইটাই আমার কাছে ভালো লাগে। এখন আমার চুলাতে বসিয়ে দিয়েছে, তো দেখি বল খেয়ে চলে আসছে। আর একটা স্মেল মাশাআল্লাহ খুব সুন্দর ছিল একটা স্মেল। এখন সুন্দর মতো ঢেকে দিলাম। আর এই দিক দিয়ে আমাদের মাংস রান্না করা হয়ে গিয়েছে।
আর অন্য দিক দিয়ে আমার আম্মু এমনিতেই রাইস কুকারে মাংস রান্না করে ফেলেছে। আর যে সকালবেলা তেহারিটা সেটা আমরা খেয়ে যতটুকু বাঁচি। আর অন্য দিক দিয়ে আমার আম্মু নেহারি রান্না করে ফেলছে। আর এই দিক দিয়ে যে প্রথম ধাপে যে মাংসটা রান্না করেছি সেটা ছিল। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখে আমার আম্মু এখানে চালের রুটি করেছে আর করেছে সে গতকালকে রান্না করা গরুর মাংস। চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অথেন্টিক, খুব মজা, মাশাআল্লাহ মারহাবা। তো আমি সকালবেলা এটা নাস্তা করে দেখে আমার আম্মু যে সিদ্ধ করে রাখা ভুঁড়িটাকে এখন সুন্দর মতো আমার রান্না করবে। বাট এটা আজকে খাওয়াবে, এটা রান্না করে ভাজা ভাজা করে যে কালো একটা ফ্লেভার আসবে সেটার পর খেতে পারবো। আর অন্য দিক দিয়ে আমাদের একটা জামরুল গাছ ছিল, সেখান থেকে আমার নানা ভাই জামরুল পেড়ে এনেছে, সেটা আমার আম্মু দেখাচ্ছে। আর যে গতকালকে রান্না করা যে গরুর মাংস সেটা। আর এখন আমার আম্মু সুন্দর মতো এখানে ভুঁড়িটাকে ভালো মতো সব অল্প অল্প মশলা দিয়ে নাড়াচাড়া করছে। আপনারা এই প্রসেসে ভুঁড়ি রান্না করতে পারেন আপনাদের মাধ্যমে, মানে আমি শর্টসে এটা আগে ছেড়ে দিয়েছি। আপনাদের অনেকেরই ভালো লেগেছে আমাদের ভুঁড়ি রান্নাটা। আমার আম্মু সাধারণত এইভাবেই ভুঁড়িটা রান্না করে। আমি ভুঁড়ির যে ফাইনাল লুকটা এটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। বাট এটা তো আজকে খেতে পারবো না, এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, পরে খেতে পারবো। আমার সুন্দর মতো মিক্স করে নিয়েছে, এখন ঢাকনা দিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, বাই বাই।